2026-এ আগত আইসিডিএস, পঞ্চায়েত এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই চ্যানেলে ফ্রি ক্লাস করানো হয়। আইসিডিএস 2026-এ বিপুল সংখ্যক শূন্যপদ আসতে চলেছে, তাই এখন থেকে যারা শুধুমাত্র আইসিডিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে শুধু মহিলারা, তাদের জন্য এটা অনেক বড় সুযোগ, তাই হাতছাড়া করবে না। কারণ এই সুযোগটি শুধু মেয়েদের জন্য। এখানে কোনো ছেলে কম্পিটিশান করবে না, কোনো দাদা কোনো ভাই কম্পিটিশান করবে না। তাই এই সুযোগটি শুধুমাত্র দিদিদের জন্য এবং বোনেদের জন্য। তাই তোমাদেরকে বলবো যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন, কারণ এই সুযোগটি হাতছাড়া করা যাবে না। আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, নীল বিদ্রোহ কত সালে হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1859 সালে নীল বিদ্রোহ হয়। 2 নম্বর প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের রচয়িতাকে? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে NH-44। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নয়াদিল্লি। 5 নম্বর প্রশ্ন, এই চ্যানেলে জেকে ক্লাসের সাথে সাথে ম্যাথ এবং রিজনিংও করানোর চেষ্টা করছি, তাই আজকের ক্লাসে 5 নম্বর প্রশ্ন হলো ম্যাথ থেকে। বলছে 25% অফ 480 টাকা। তো 480 টাকার 25% কত? এই প্রশ্নের উত্তর কী হবে না, এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে হচ্ছে 100, তাহলে 25/100 ইন্টু 480। তাহলে 25কে 4 দিয়ে কাটা যায়, 25 4 100, তাহলে 1/4 ইন্টু 480। তাহলে নিচে যে 4টা রয়েছে সেই 4-এর সাথে 480 কাটাকাটি হলে কত হয়? 120। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 120। তোমরা যদি এরকম সহজভাবে ম্যাথ প্র্যাকটিস করতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে ম্যাথগুলোকে সহজভাবে করানো হয়। প্রশ্ন রিজনিং থেকে। 6 নম্বর, ক্যাট সমান CAT, ক্যাট সমান DBU হয়, তবে DOG ডগ সমান কত হবে? এর সহজ পদ্ধতি আমি যদি বলি, তাহলে CAT ক্যাট মানে C এর পর D হয়, তাহলে সেই জন্য ওটা D হয়েছে। A এর পর B হয়, সেই জন্য D এর পর B হয়েছে। আবার T এর পর U হয়, সেই জন্য ওটা U হয়েছে। সেরকম D এর পর কী হয়? D এর পর হয় E, সেরকমভাবে E। O এর পর কী হয়? O এর পর হয় P। আবার G এর পর কী হয়? H, সেরকম DOG ডগ সমান EPH, মানে পরের সংখ্যাগুলি এখানে করানো হয়েছে। পরীক্ষাতে এরকমই প্রায় রিজনিং আসে, তাই এরকমগুলো প্র্যাকটিস করে গেলে আশা করি কমন পেয়ে যাবে। আজকের ক্লাসে 7 নম্বর প্রশ্নটি হলো রিজনিং থেকেই। 5, তারপরে আছে 10, তারপরে আছে 20, তারপরে আছে 40, তাহলে পরের সংখ্যাটি কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 80। কেমন করে না, 5-এর ডবল হচ্ছে 10, আবার 10-এর ডবল হচ্ছে 20, তার মানে 20-র ডবল হচ্ছে 40, তাহলে 40-এর ডবল কত হবে? 80। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন হলো, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পুরুলিয়া। 9 নম্বর প্রশ্ন, ভৌত পরিবর্তন নয়, এখানে নয় বলেছে, এমন একটি উদাহরণ? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মোমবাতির দহন। 10 নম্বর প্রশ্ন, কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্লুটোনিয়াম 239। আজকের ক্লাসের 11 নম্বর প্রশ্ন, অশোক মেহতা কমিটি কত স্তরের পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দ্বিতীয় স্তরীয়। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 30 জন। যদি সর্বাধিক মানে সর্বোচ্চ থাকে তাহলে 30 জন, আর যদি সর্বনিম্ন থাকে তাহলে হবে 5 জন। আজকের ক্লাসের 13 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলাটি তামাক উৎপাদনের জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কোচবিহার। আজকের ক্লাসে 14 নম্বর প্রশ্ন হলো, কোন গ্রন্থিকে মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে? প্রশ্নের উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থিকে। আপনাদের যদি এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন। এরকম যদি আরও ফ্রি ক্লাস পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন হলো, শিবাজির রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রায়গড় দুর্গে। আপনারা যদি ফ্রি জিকে ক্লাসের সাথে সাথে ম্যাথ এবং রিজনিং সহজভাবে করার জন্য ফ্রি ক্লাস চাইছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলি সেই বিষয়ের ওপর নিয়ে আসার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।